কুঁদরি যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু দুপুরে ডাল ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনকি রুটির সাথে খেতে দারুণ লাগে। দুটোর জায়গায় কিন্তু অনায়াসে 10টা রুটি খেয়ে নিতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি কুঁদরির এই রেসিপির জন্য নিয়েছি এখানে 500 গ্রাম কুঁদরি, আর কুঁদরিগুলোকে বেশ ভালোভাবে আগের থেকে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার বাড়ির গাছের কুঁদরি। তো এখন এই কুঁদরিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর যেই কুঁদরিগুলো একটু বেশি মোটা সেগুলোকে কিন্তু আমি এইভাবে 3 টুকরো করে নিচ্ছি। আর যেই কুঁদরিগুলো একটু ছোট সেইগুলোকে আমি 2 টুকরো করে নেব। কুঁদরির অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে কুঁদরির এই রেসিপিটা দেখার পরে বারবার কিন্তু এই রেসিপিটাই আপনারা বানিয়ে খাবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একই রকমভাবে সমস্ত কুঁদরি কেটে নেব। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো একটু ছোট করে বা গোল করেও কেটে নিতে পারেন, বা একটু আলু ভাজার মতো সরু করে। এবার দেখুন এখানে কিন্তু সমস্ত কুঁদরি একই রকমভাবে কেটে নিয়েছি, আর কুঁদরিগুলো কিন্তু একেবারে নরম। তো এখন আমি কুঁদরির জন্য নিয়েছি একটা আলু আর ছোট সাইজের এইরকম 4টে পেঁয়াজ। আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আলু কেটে নেব, আর আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর এখানে কিন্তু আমি একটা আলু দিয়ে রান্না করব। যদি আপনারা চান এখানে আপনাদের প্রয়োজন মতো একটু বেশি করেও নিয়ে রান্না করতে পারেন। দেখুন আলুগুলো এইভাবে কেটে নেওয়ার পরে একটু যেগুলো মোটা হয়ে গেছে সেগুলো একটু সরু করে দিচ্ছি। আলু দিয়ে কুঁদরির এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে। যদি আপনারা আলু পছন্দ না করেন তাহলে আলু নাও দিতে পারেন। এবার আলুগুলো কেটে নেওয়ার পরে আমি এটা সাইড করে দিচ্ছি। এবার আমি এখানে পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলোকে একটু মোটা করে আর লম্বা করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। আর কুঁদরি আলুর সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এবার দেখুন এখানে সমস্ত পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এই যে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকেও আমি ধুয়ে নেব। এবার আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা সাদা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে আমি কেটে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়লেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যদি রেসিপির মধ্যে ভাজা ভাজা থাকে তাহলে একেবারে পারফেক্টভাবে কুঁদরির এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। আর যখনই দেখবেন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই কিন্তু এবার কেটে রাখা আলুটা দিয়ে দিতে হবে। তো এখন আমি আলুটা দিয়ে বেশ ভালোভাবেই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি কেটে রাখা কুঁদরি দিয়ে দিলাম। অনেকেই কিন্তু কুঁদরি খেতে একেবারেই অপছন্দ করেন, তবে আজকে যদি কুঁদরির এই রেসিপিটা আপনারা দেখেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা একবার বানিয়ে খাওয়ার পরে বারবার খেতে চাইবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবার দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা যেহেতু জল ছাড়া রান্না হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে কুঁদরি আলু রেসিপিটা করে নিতে হবে। দেখুন এখন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এখানে প্রথমে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কুঁদরি আলুটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। কোনো রকমই কিন্তু এই রান্নাতে জলের প্রয়োজন হবে না। কুঁদরি আলুর ভাজা আপনারা খেয়েছেন অনেক রকমভাবে তৈরি করে, তবে আজকের মতো একবার হলেও তৈরি করে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। এবারে আরও কিছু সময় ধরে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। লঙ্কাটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আগে, তারপরে আবারও এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কুঁদরি আলুর গায়ে সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে, তবে এটা কিন্তু আর একটু ভেজে নিলে ভীষণই ভালো লাগবে। ঢাকনা খোলা অবস্থায় ওটা এক সাইডে ভাজা হতে থাক, এখানে একটা স্পেশাল মশলা করে নিচ্ছি।
তার জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখানে মশলার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মৌরি, হাফ চামচ পরিমাণে কালো সর্ষে, হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকমের মশলাটা বেশি ভাজা যাবে না, জাস্ট একটু মশলাগুলো যখন চড়বড় করে ফুটে উঠবে তখন কিন্তু মশলাটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি গ্যাসটা একেবারেই বন্ধ করে দিয়েছি। এরপরে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম বেসন, আর বেসনটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেসনটা একটু হালকা করে ভেজে নিলে ভীষণই ভালো হবে রেসিপিটা। দেখুন খুব সুন্দরভাবে বেসনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলু কুঁদরিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখবেন আলু আর কুঁদরি এখানে ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে, ঠিক তখনই দেখবেন এখানে পরপর এই মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন, আর এখানে আমি কুঁদরি আলুর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি বেসন 1 চামচের মতো। আপনারা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারেন। এবার আমি বেসনটা অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, একসঙ্গে একটা জায়গায় না দিয়ে। এবারে দেখুন বেসনটা দেওয়ার পরে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। যদি রুটির সাথে কোনো কিছু ভালো না লাগে খেতে, একবার হলেও আলু কুঁদরির এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু রুটির সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আর এমনকি দুপুরে ডাল ভাতের সাথে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এবার দেখুন কিছু সময় ধরে বেসনটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এখানে ভেজে নিয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবেই আলু সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিও সেদ্ধ হয়ে গেছে। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, মানে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে বেসনটা দিয়েছি আর তেলটা একটু কম মনে হচ্ছে তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন সব কিছু তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিব, দেখুন আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আর এখন মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন যখনই কুঁদরি আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ও সেদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু এই মশলাটা দিতে হবে। আগের থেকে যদি মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর কুঁদরি আলু কিন্তু ভাজা ভাজা হবে না। এবার মশলাটা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো রেখে দিলাম। এতে করে কিন্তু মশলাটা কুঁদরি আলুর সঙ্গে বেশ ভালোভাবেই সেট হয়ে যায়। আর এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরিবেশনের জন্য কিন্তু রেসিপিটা একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।